Dear learners, welcome to online class. Today I am going to discuss tech question for class 9. এখানে দেখো তোমার ক্লাস 9 এ যে আমি আজকে টেক কোশ্চেন ডিসকাস করব। আমি দুটো রুলস নিয়ে ডিসকাস করব, যে দুটো রুলস খুব ইম্পর্টেন্ট তোমাদের, এবং এই দুটো রুলস দিয়ে তোমরা যে মিস্টেকগুলো করো সেটা নিয়ে আজকে ডিসকাস করব। এখানে জানো যে টেক কোশ্চেনের আনসারটা কি হাবোধক হলে নাবোধক হয়, আর নাবোধক হলে হাবোধক হয়। কিছু ওয়ার্ডস আছে যে ওয়ার্ডসগুলো বা যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো কোনো সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সটা নেগেটিভ ফর্ম হয়। যেমন ওয়ার্ডগুলো কি কি দেখো, ওয়ার্ডগুলো হলো হার্ডলি, scarcely, rarely, barely, seldom, little, few, never, nothing, none, no one, nobody, neither। এই যে ওয়ার্ডগুলো দেখছো এই ওয়ার্ডগুলো নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, ঠিক আছে। এখন আমি টেক কোশ্চেন অর্থ হলো সেন্টেন্সে যে জুড়ে দেওয়া। এখন এই সেন্টেন্সের মধ্যে যদি তোমার এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ বোঝাবে, হয়ে যাবে কি পজিটিভ বা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এখন এই ওয়ার্ডগুলো ইউজ করে আমি কয়েকটা এক্সাম্পল লিখছি, দেখো। He hardly comes here। তারপরে দেখো, the boy has little idea about it। তারপরে দেখো, the barking dog seldom bites। few politicians are honest। দেখো এখানে আমি চারটা এক্সাম্পল লিখেছি। এই চারটা এক্সাম্পলের মধ্যে এই যে নেগেটিভ ওয়ার্ডগুলোকে আমি ইউজ করেছি। দেখো, হি হার্ডলি কামস হেয়ার, এই যে হার্ডলি অর্থ কি কদাচিৎ, যেটা। তারপরে দ্য বয় হ্যাজ লিটল আইডিয়া অ্যাবাউট ইট, এই যে লিটল শব্দটা এটা এখানে নেগেটিভ। এই বার্কিং ডগ সেলডম বাইটস, যেই কুকুর ঘেউ ঘেউ করে সেটা কামড় দেয় না, মানে কদাচিৎ, এই যে এই সেলডমটা। ফিউ পলিটিশিয়ানস আর অনেস্ট, এইখানে দেখো ফিউটা, এই ওয়ার্ডগুলো এখানে যে কোনো টেক কোশ্চেন সেন্টেন্সে যদি থাকে সেগুলো নেগেটিভ সেন্স করবে আর হয়ে যাবে কি অ্যাফার্মেটিভ। তাহলে দেখো আমি এটার আনসার লিখবো। আর টেক কোশ্চেন লেখার ক্ষেত্রে পরীক্ষা অবশ্যই তুমি ফুল সেন্টেন্স লিখবা, সেন্টেন্স লিখে এখানে কমা ইউজ করে বাকিটা, না হলে কিন্তু হবে না, শুধু আনসার লিখবা না। তাহলে কি হবে দেখো, হি হার্ডলি কামস হেয়ার, এইখানে দেখো বা হার্ডলিতে এটা নট নেগেটিভ, ভার্বটা হলো কি প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে এস যুক্ত আছে। যখন দেখবা প্রেজেন্ট ফর্ম ভার্ব থাকে তখন তোমার টেক কোশ্চেন করতে হলে ডু এবং ডাজ আসবে, অক্সিলারি ভার্বটা। যখন দেখবা ভার্বটার সাথে এস বা ইএস বা আইএস যুক্ত নাই তখন ডু আসবে, এস ইএস আইএস যুক্ত থাকলে ডাজ আসবে অক্সিলারি ভার্ব। তাহলে কি আসবে এখানে, যেহেতু ভার্ব আছে কি হবে কামস, তাহলে আসবে ডাজ। এন্ড ডাজেন্ট কেন হবে না, আমরা জানি যে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এখানে সাবজেক্টে কি আছে হি প্রোনাউন, তাহলে হি দিবা।
তারপর সেকেন্ডটা দেখো, দ্য বয় হ্যাজ লিটল আইডিয়া অ্যাবাউট ইট। এইখানে দি বয় আর প্রোনাউন হবে হি, ভার্ব হলো তোমার এখানে হ্যাজ, আর লিটলটা এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে তোমাকে এটা পজিটিভ হবে। আমি এই রুলসেরই দিলাম যে সবগুলো নেগেটিভ, এই নেগেটিভ ওয়ার্ডের আনসারটা ট্যাগ কোশ্চেনে কী আসে সেটা। তাহলে আবার ভার্বটা কী হবে, হ্যাজ, এখানে দি বয়ের প্রোনাউন হবে হি, আর হ্যাজেন্ট কেন হলো না, এই লিটল ওয়ার্ডটা এখানে নেগেটিভ ওয়ার্ড। তারপরে দেখো, দ্য বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে আবার দ্য বার্কিং ডগ, এখানে একটা কুকুরকে বোঝানো হয়েছে, যদি প্রাণী বস্তু হয় তাহলে তার প্রোনাউন হয় ইট, আর এখানে সেলডম যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড, আর ভার্বটার সাথে এস যুক্ত থাকলে প্রেজেন্ট ফর্মে যে অক্সিলারি ভার্বটা আসে সেটা হলো ডাজ। তাহলে কি হবে এখানে, ডাজ ইট। ডাজেন্ট কেন হলো না, এটাই নেগেটিভ ফর্ম, আর ইট কেন হলো, সাবজেক্টটা হলো একটা প্রাণী, তাহলে ইট আসলো, আর ভার্বের সাথে এস যুক্ত থাকলে কি আসে, ডাজ। আবার বলি, প্রেজেন্ট ফর্মে যদি এস বাই এস যুক্ত না থাকে তাহলে ডু আসবে অক্সিলারি ভার্ব। দেখো, ফিউ পলিটিশিয়ানস আর অনেস্ট। হ্যাঁ, এইখানে দেখো পলিটিশিয়ানস মানে অনেকগুলা, এখানে প্লুরাল বোঝানো হয়েছে, তাহলে দে বোঝাবে, আর সিঙ্গুলার হলে হি হইতো। আর ফিউ এখানে একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা পজিটিভ হবে। আর ভার্বটা হলো কি, এখানে তোমার এখানে অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব যেটা দেওয়া থাকে সেটা দিয়ে তোমার ট্যাগ কোশ্চেন হবে। তাহলে আর পলিটিশিয়ান যেহেতু অনেকজন, তাহলে কি হবে এখানে প্লুরাল ফর্ম হবে দে। তাহলে কি হলো আনসারটা, আর দে। তাহলে এইভাবে তোমাকে এই নেগেটিভ ফর্মগুলোকে অবশ্যই আগে মেমোরাইজ করবা। এই নেগেটিভ ফর্মগুলো থাকলে তোমার যে আনসারটা পজিটিভ হয়ে যায় বা অ্যাফার্মেটিভ হয়ে যায় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো ডিয়ার লার্নার্স, আমি পরের রুলসটা তোমাদের লিখছি। ডিয়ার লার্নার্স, যে রুলসটা তোমার দুইটা রুলস বলছি ডিসকাস করব, যে একটা রুলস তোমার হলো এই দুইটা রুলসই খুব ইম্পর্টেন্ট। এখন দেখো, তোমার যদি সাবজেক্টে দেখো কিপ এভরিবডি, somebody, anybody, everyone, someone, তারপরে দেখো nobody, no one, তারপরে দেখো none। এই সাবজেক্টে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে এর প্রোনাউনটা বোঝাবে কি, দে। তাহলে এই রুলসটাই তোমরা যে ভুলটা করো দেখো, তাহলে এর প্রোনাউন কি বোঝাবে, দে বোঝাবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে দেখো কিছু এক্সাম্পল দেখো, এভরিবডি, hates him, nobody believes a liar, everybody is free now, everybody has done the work। দেখো, এখন যে চারটা এক্সাম্পল এই রুলস অনুসারে লিখেছি, এইখানে দেখো এই সাবজেক্টগুলো যদি ট্যাগ কোশ্চেনে কোনো সেন্টেন্সে সাবজেক্ট রূপে থাকে এই ওয়ার্ডগুলো, তাহলে কি বোঝাবে, প্রোনাউনটা দে বোঝাবে। আর দের সাথে কি কি ভার্ব মানে হয় না, দেখো এইখানে ভার্বটার সাথে এস যুক্ত, তাহলে আমার অক্সিলারি ভার্বটা যে তোমার কি আসবে, এস থাকলে কি আসবে, ডাজ। তখন আমি যখন দে বসাবো, দের সাথে ডাজ হবে না, দের সাথে ডু হবে। আমরা দের সাথে কখনো দে ডু নট বসাই না, ডু নট বসাই, দে ডাজ নট বসাই না। কিন্তু এখানে ভার্বের সাথে এস থাকলে কি
ডাজ হওয়ার কথা, কিন্তু ডাজ হবে না, দে এর ক্ষেত্রে কি হবে ডু। আর এই সেন্টেন্সটা যেহেতু তোমার পজিটিভ আছে তোমাকে নেগেটিভ করতে হবে, তাহলে কি হবে ডোন্ট, ডোন্ট দে। দেখো আবার বলি যে এভরিবডি সাবজেক্ট থাকলে তোমার প্রোনাউন হবে দে, কিন্তু ভার্বের সাথে এস যুক্ত থাকলে ডাজ হওয়ার কথা, দে সাথে ডাজ হয় না, কি করতে হবে ডু। আর যদি সেন্টেন্সটা পজিটিভ হয় নেগেটিভ করতে হবে ডোন্ট। পরেরটা দেখো সেম, নোবডি থাকলো তার প্রোনাউনটা কি হবে দে হবে, আর যেহেতু ভার্বের সাথে এস ডাজ হওয়ার কথা কিন্তু ডাজ হবে না, দে সাথে কি হবে ডু। কিন্তু ডোন্ট কেন হলো না? নোবডি শব্দটা তোমার নেগেটিভ ওয়ার্ড, এর আগে রুলসটা আমি লিখে আসছিলাম যে ওয়ার্ডগুলো নোবডি, না, নো ওয়ান, নেভার, নাইদার এই শব্দগুলো নেগেটিভ, তাহলে তোমাকে ডু দে কারেক্ট আনসারটা হবে। তারপরে দেখো আবার এভরিবডি, তাহলে কি হবে প্রোনাউনটা দে হবে। এইখানে ভার্বটা হলো ইজ, এভরিবডি ইজ ফ্রি নাও, মানে সবাই এখন আমরা মুক্ত, কিন্তু এইখানে দের সাথে ইজ হয় না, দের সাথে কি হয় আর হয়, তাহলে আমাকে অবশ্যই এখানে কি বসাতে হবে আর বসাতে হবে, আর এটাকে নেগেটিভ করতে হবে যেহেতু এখানে সেন্টেন্সটা ছিল, তাহলে হবে কি আরেন্ট দে। তারপর লাস্টেরটা দেখো এভরিবডি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে প্রত্যেকেই কাজটা করেছে, তাহলে আবার প্রোনাউনটা কি আসবে দে, আর এখানে ভার্বটা আছে হ্যাজ, কিন্তু হ্যাজ হবে না, দের সাথে হয় হ্যাভ, তাহলে তোমাকে এটা আনসারটা যে সরাসরি এই ভার্ব থাকলে প্রোনাউনের সাথে যেটা মিল হয় সেটা করে তোমাকে লিখতে হবে, তাহলে কি হবে হ্যাভ, যেহেতু এটা নেগেটিভ করতে হবে তাহলে কি হবে হ্যাভেন্ট দে। দেখো ডিয়ার লার্নার্স, আজকে যে রুলসগুলো ডিসকাস করি এই দুইটা রুলসই খুব ইম্পর্টেন্ট, আগামী ক্লাসে বাকি রুলসগুলো নিয়ে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।